আজকে লক্ষ্মী পূজা, এই জন্য লক্ষ্মী পূজার লক্ষ্মীর একটা বিশেষ প্রিয় জিনিস আমি বানাচ্ছি, সেটা ক্ষীর। ছোটোবেলা থেকে শুনে এসেছি লক্ষ্মী পুজো অবশ্যই ক্ষীর বানাতে হয়, পায়েস বানাতে হয়, যেটা বলে মিষ্টান্ন। তো আজকে আমি বানাচ্ছি ঘরেই। আর এই জন্য দেখো দুধ দিয়ে দিয়েছি। আর যেহেতু পুজো করছি না, কিন্তু ভগবানের কাছে একটু ভোগ চড়াবো, তাই একটু খিচুড়ি আর ভাজা আর একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি। তো কিন্তু আমি একদম অন্য টাইপের ক্ষীরটা বানাচ্ছি। এটা আমি ছোটোবেলায় আমি যে মাস্টার বাড়ি পড়তাম তাদের ঘরে দেখেছিলাম, সেরকম টাইপের বানাচ্ছি। তো দুধটা গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি এখানে আতপ চাল। হ্যাঁ, আতপ চালে করছি, কেন গোবিন্দভোগ চাল আমি পাইনি, এর আগেও খুঁজেছিলাম, এর জন্য কিন্তু আতপ চালের ক্ষীরটা করছি। আর এই আতপ চালের দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু সেদ্ধ হতে হতে আর একটা যেটা ক্ষীরের এমনি তো ভোগ রান্না করছি 10 গুণ বেড়ে যাবে, তারপরেও যেটা না দিলে ক্ষীরের টেস্টটা একদম বিফলে যায়, সেটা কিন্তু কষিয়েছি। কারা ইউজ করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা হলো জায়ফল। আর ক্ষীরে দিলে ক্ষীরের টেস্টটা কিন্তু 10 গুণ বেড়ে যায়, 10 গুণ। যদি করে থাকো তাহলে জানবে, আর যদি না করে থাকো জানবে না। আর তারপরে এদিকে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছিলো। আর আমি এখানে কিন্তু এবার একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এখান থেকে তেজপাতা, তারপরে এলাচ ফেটে রেখেছিলাম, আগে চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য চিনিটা কিন্তু দিয়ে দিচ্ছি। চাল সেদ্ধ হওয়ার আগে চিনি দিলে চালটা কিন্তু চট করে সেদ্ধ হতেই চায় না। তো আন্দাজই পাচ্ছিলাম না কতটা দেবো না দেবো, তার জন্য কিন্তু জিজ্ঞেস করেই দিচ্ছিলাম। আর এরপরে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফেটানো এলাচটা আমি প্রথম থেকে কিন্তু আগের থেকে ফেটে রেখে দিয়েছিলাম। আর তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম দেখো নারকেল, কাজু, কিশমিশ, কাঠবাদাম, আরও যা থাকে, শুকা খেজুর, এগুলো কিন্তু এখানে ড্রাই ফ্রুটে একসাথে সব কিছু পাওয়া যায়। তো আমি সবগুলোই কিন্তু একসাথে দিয়ে দিচ্ছিলাম। আর আমার এর থেকে সবথেকে বেশি ভালো লাগে কাজুটা আর হলো কাঠবাদাম। তো সব কিছু কিন্তু মিক্স ছিল, আমি এটাকে মিক্সটা দিয়ে দিচ্ছিলাম। আর প্রায় কিন্তু তৈরি হয়ে এসেছে, কেন চালটা পুরোটাই হয়ে গেছে যেহেতু। আর আমি এটাকে যেহেতু পায়েস বানাবো এর জন্য কিন্তু একদম মারিনি। আর ভালো করে মিক্স করে নিয়ে যে মেন মশলাটা দিয়েছি, জায়ফল। এটা কিন্তু ক্ষীরের একটা দুর্দান্ত মশলা, যারা এখনও পর্যন্ত ট্রাই করুন অবশ্যই ট্রাই করে দেখো। তো এই জায়ফলটা দিলে ক্ষীরের টেস্টটা, পায়েসের টেস্টটা 10 গুণ হয়ে যায়, 10 গুণ। আমিও ফার্স্ট টাইম জানতাম না, তো আমিও কিন্তু শুনেই তারপরে ট্রাই করেছি। তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে যায় জায়ফলটা দেওয়ার সাথে সাথে, পুরো আশেপাশে সবাই কিন্তু জেনে যায় যে বাড়িতে ক্ষীর বানাচ্ছে। যাই হোক, আমার ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি ক্ষীরটাকে নামিয়ে নিয়েছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আবার আসছি নেক্সট ভিডিওতে। বাই বাই।